তাহলে কি হবে আপনারা? ঘটনাটা বাবা আমি তো করতাম না তো কি বাবা করি। হুম। আমি রাত্রেবেলা জীবিকা আনতে ঘরে আমি মানে আপনি কি শুনছেন? ও তো সেইগুলো মারছে ছুটে মারছে মারে। মানে কি কারণে এমন ভাবে? এটা তো বাবু আর আমি কোথায় নেই এটা অনেক খারাপ হতে পারে। আর আপ- বাড়িতেও কেউ নেই শুধু মা পুষি আর আপনার মেয়ের শাশুড়ি। সঙ্গে কথা হয়েছেনি মানে কি কারণে না মারছে? না কথা হইছে না, কথা খাইছি না তো আইয়া কথা বিচারে মতো। কি মনে হয় এমন কি হইতে পারে যে মেয়ের মাইরা এই অবস্থা করছে? এটা তার বিয়ে করতে পারতো আমার নাতিনি করতে পারতো। তারা তো কি- বাইরে গেছে জানি না। কি দিয়ে মারধর করা হয়েছে? এও কোথারি নেই। এখন অবস্থা কিরকম? অবস্থা তো বেশি সুবিধা না। ডাক্তারবাবুরা কি কইছে? পয়সা তো টাকার বেশি একটা সুবিধা না, মাথাটার মধ্যে যখন বেশি তো মাথার মধ্যে মারা হয়েছে? মাথাটা খুব। তো এখন ছেলে কই আছে? সাড়ে কালকা রাত্রে আমরা খবরের থেকে আর কি দিতে দিয়েছি নিচে কোন থানাতে নিছে? আমতলি থানা কিন আগ্রা কই আছে বেচারি কালকা আমতলি থানা কিনেছি। ছেলের বয়স কত? 12-14 বছর। নাম কি ছেলে? গৌরা দাস। আর আপনার মেয়ের নাম কি? সীমা দাস। বাড়ি কোন জায়গায়? মানিকগঞ্জ। হাজবেন্ডের নাম? গৌতম দাস। এমনিতে মানে উনার ছেলে কি করে? কিছু করে না। কি মনে হয় মানে নেশা টেশার জন্য ওটা নাকি? আমি বাবা এটা খুব জানি না। যেহেতু আপনার মেয়ে আপনাদের কইছিনি কোনোদিন না যে কোনো ছেলে? সময় পয়সা না। নেশা খাওয়া নাকি তা কোনো সময় পয়সা না। সকালে আসে গাড়িতে বাড়িয়ে ঘরোই আড়ে উড়ে ঘুরে এর দূরের মধ্যে কালকা এই ঘটনা কেমন করবো এটা আমিও খুবই। যখন মারধর করছে তখন বাড়িতে কে কে আছিল? বাড়ির শাশুড়ি বউ আছিল। শাশুড়িও লড়তে যেতে পারে না কোমর ভাঙে। তারা বাঁচানোর চেষ্টা করছে না? সেটা আর করবো নাই তো কি। মেয়ের জামাই কই আছিল? এই বেটা গাড়ি চালায় টাউনও আছে। নাতি কি পড়াশোনা করেনি? না করাবো দিদি বলি।